জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমরা বারবার আমাকে প্রতিনিয়ত কমেন্ট করছো, দাদা কারেন্ট অ্যাফেয়ার্স কোনগুলো পড়লে খুব সহজে অল্প কদিনের মধ্যে কিন্তু আমরা পুরো কভার করে ফেলবো পুরো সিলেবাসটাকেই। তো দেখো, আমি তোমাদেরকে ডেফিনেটলি বলতে পারি, আজকে যে আমি কথাগুলো তোমাদেরকে বলবো, তোমরা যদি ভালোভাবে আমার কথাগুলো অনুসরণ করো, যদি চলতে পারো, আমি তোমাদেরকে 100% বলতে পারি যে এই কারেন্ট অ্যাফেয়ার্সে এই টপিকগুলোর বাইরে কিন্তু আসবে না। ওকে, কিন্তু আমার কথাগুলো তোমাদেরকে মন দিয়ে কিন্তু শুনতে হবে। ওকে, দেখো, প্রথমত আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার টপিকসগুলো তো অবশ্যই বলবো, তার আগে কিছু জিনিস আমি তোমাদেরকে বলবো যেটা প্রত্যেকটা পরীক্ষার্থীর জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি না শুনলে হয়তো বুঝতে পারবে না এর উপকারিতা। দেখো, প্রথমত আমি বলে রাখি যে এসএসসি কারেন্ট অ্যাফেয়ার্সটা পুরোটা না, যে পুরো কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকটা পুরো স্ট্যাটিক টাইপের রাখে। এবার তুমি এটা বুঝতে পারলে না আমি কি বললাম। দেখো, এসএসসি তুমি হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো ভাবছো যে কারেন্ট অ্যাফেয়ার্স কি 5টা থেকে 6টা মতন কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা শিফটে। আগের বছর 2024-এ, আগের বছর বলতে এবছর যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু 5টা থেকে 6টা করে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তাহলে এই 5টা থেকে 6টার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তুমি যদি দেখো যে মোটামুটি 2টো থেকে 3টে, হয় 2টো কিংবা 3টে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এমন ছিল যেটা স্ট্যাটিক টাইপের। এবার সেটা কেমন স্ট্যাটিক টাইপের, সেটা আদৌ কারেন্ট অ্যাফেয়ার্স মনে হচ্ছে দেখে, বাট সেটা কারেন্ট অ্যাফেয়ার্স নয়। যেমন একটা আমি উদাহরণের সাথে সাথে তোমাদের যদি বোঝানোর চেষ্টা করাই, তো ধরো নাও একটা আইপিএল ম্যাচ, কি আমাদের যে 2023 সালে শেষ আইপিএল ম্যাচ খেলা হয়েছিল, তো সেটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক পড়বে। এবার বলবে যে প্রথম আইপিএল ম্যাচ কত সালে শুরু হয়েছিল, তাহলে সেটা কিন্তু কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে না, সেটা একটা স্ট্যাটিক পার্কের মধ্যে, স্ট্যাটিক টাইপের মধ্যে পড়ে যায়। ওকে, তো এই জিনিসটাই আর কি। তো এবার কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর বেশি প্যানিক হবে না, কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে বেশি প্যানিক হবে না। আমি যে টপিকগুলো বলবো আমি ডেফিনেটলি বলতে পারি, যদি তোমরা টপিকগুলো কভার করে যেতে পারো তাহলে কিন্তু যদি কারেন্ট অ্যাফেয়ার্স আসে তো তার বাইরে আসবে না। হ্যাঁ, আর কিছু স্ট্যাটিক টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স আসবে যেটা তুমি পারবে না তো আর কেউ পারবে না, ওই অনলি 2% ক্যান্ডিডেটরাই করে আসতে পারবে, সেটা আলাদা। এখন যদি 2019 সালের কারেন্ট অ্যাফেয়ার্স দেয়, 2020 সালের কারেন্ট অ্যাফেয়ার্স দেয়, সেটা করার ক্ষমতা কিন্তু অনেকের থাকবে না, না বলা ভুল, অনেকেই করে আসতে পারে, কিন্তু খুব পার্সেন্টেজটা খুব কম থাকবে, রেয়ার থাকবে। ওকে, আর মেন সাবজেক্টের উপর বেশি বেশি জোর দাও। আমি বলছি কারেন্ট অ্যাফেয়ার্সটা পুরো আমার উপর ছেড়ে দাও, আমি যেগুলো কভার করাচ্ছি সেগুলোই করে যাও। আর আমি যে টপিকগুলো বলছি সেগুলোই কিন্তু সবাই করবে। আর কি বলবো, কারেন্ট অ্যাফেয়ার্স ফলো না করায় বেশি বেশি করে উল্টো জায়গা থেকে, চ্যানেল থেকে বা কোনো বই থেকে হাজার হাজার কারেন্ট অ্যাফেয়ার্স তুমি না পড়াই ভালো। এখন এই 45 দিন স্ট্র্যাটেজি হবে তোমার যে বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো হট টপিক এবং মেন অ্যাট্রাকশন টপিকগুলোই কিন্তু তোমরা কিন্তু করবে। তো কোন টপিকগুলো করবে এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমত বলে রাখি যে স্পোর্টস, হ্যাঁ, মেন অ্যাট্রাকশান টপিকগুলোই আমি তোমাদেরকে বলছি। হ্যাঁ, স্পোর্টস করবে একবারে কনফার্ম। এসএসসি তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের সেটগুলো তোলো, সেখান থেকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। হ্যাঁ, আমি আমার দীর্ঘ 6 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি তো দীর্ঘ 6 বছর থেকে এসএসসি জিডির জন্য পড়াই। তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি যে স্পোর্টস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকবে। ওকে, নোবেল প্রাইজ যেহেতু এবছর দেওয়া হয়েছে, এই একটা ট্রফি, এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকার পসিবিলিটি অনেকটা রয়েছে। প্যারিস অলিম্পিক হট টপিকের মধ্যে রয়েছে বিরাট একটা হাইলাইট ক্যাটাগরিতে। প্যারিস যেটা আছে প্যারা অলিম্পিকের, সেটাও কিন্তু খুব হাইলাইট ক্যাটাগরিতে রয়েছে। বাজেট এবং যেটা আছে 2024-25, এই বাজেট থেকে একটা প্রশ্ন আমি ডেফিনেটলি বলতে পারি যে তোমাদের কিন্তু আসবে। এবার তোমরা এই যে টপিকগুলো বললাম এগুলো সব খাতায় নোট করে নিতে পারো। আর এই যে প্রত্যেকটা টপিক, এই ক্লাসগুলো তোমরা কোথায় পাবে? তোমরা আমার ইউটিউব চ্যানেলেই পাবে। দেখো, আমি জিকের ক্লাসগুলো তোমাদেরকে করাচ্ছি, এখনও হয়তো সম্পূর্ণ টপিকগুলো কভার করতে পারিনি। আর আজ 24 ঘন্টার মধ্যে হয়তো আমি ভিডিও আপলোড করিনি, একটু ব্যস্ত আছি। কারণ তোমরা জানো যে আমি অফলাইনেও টিউশন পড়াই, তো তাদের যে দুবেলা করে আমার ডেলি রেগুলার পড়ানো থাকে, তো তাদের পেছনে একটু সময় দিতে হচ্ছে, কারণ সামনে তাদেরও এক্সাম রয়েছে। প্লাস আমি তোমাদেরকে অনলাইন প্ল্যাটফর্মেও আমি কিছুটা সময় বের করে তোমাদেরকে আমি হেল্প করে থাকি। সুতরাং ধীরে ধীরে ক্লাসগুলো পাবে, একবারে ওইভাবে আশা করলে হবে না। আমি ঠিক আপলোড করব, তোমাদেরকে সঠিক রাস্তা ঠিক আমি পরিচালিত করে দেবো। তারপরে গভর্নমেন্ট স্কিম এমন একটা টপিক, তুমি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখতে চাও তোমরা দেখে নিতে পারো, সেখানে গভর্নমেন্টের স্কিম দিয়ে তোমরা একটা প্রশ্ন পাবেই। যেমন আমি একটা উদাহরণের সাহায্যে বোঝাই, প্রধানমন্ত্রী
ধনজন যোজনা, প্রধানমন্ত্রী ধনজন যোজনা এটা কত সালে এটা শুরু হয়েছিল? কিংবা এমন একটা একটা গভর্নমেন্ট স্কিমের নাম বলবে যেটা কিসের সাথে রিলেটেড। ওকে, এই রিলেটেড কিন্তু একটা প্রশ্ন কিন্তু এসএসসি জিডিতে কিন্তু করা হয়ে থাকে। এটা যদিও কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে না, এটা স্ট্যাটিকের মধ্যেই কিন্তু পড়ে যায়। ওকে, ডোনাল্ড ট্রাম্প যেটা 47তম প্রেসিডেন্ট রিসেন্ট হয়েছে, সুতরাং এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। মিস ইউনিভার্স 2024 এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, G20 সামিট 2024 এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক। দেখো, আচ্ছা এটা বলে দিই, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড এটা কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। আর এই যে আমি বললাম না যে টপিকগুলো যেগুলো আমি বলছি খুব বেশি একটা টপিক না, এই সামান্যটুকু টপিকে তুমি ফলো করে যাও হট টপিকগুলো, তুমি দেখবে এগুলোর মধ্যেই তুমি ঘুরিয়ে ফিরিয়ে হয়তো কমন পেয়ে যেতে পারো। বেশি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্যানিক করো না, মেন সাবজেক্টের উপর লক্ষ্য করো। আর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমি যেগুলো করাবো, আমি কারেন্ট অ্যাফেয়ার্সের বা জিকের যেগুলো করাই, তোমরা প্রত্যেকেই জানো যে আমি আমার টেলিগ্রামে সমস্ত পিডিএফ আমি কিন্তু ডিটেলসের সাথে কিন্তু দিয়ে দিই, হয়তো পিডিএফটা দিতে একটু দেরি হয়। ঠিক আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেটা তোমরা প্যানিক করছিলে, তো প্যানিক করার আর কোনো কারণ নেই, এই পর্যন্তই। তো চ্যানেলের সাথে জুড়ে থাকো, ভিডিও পেতে থাকবে। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।